নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি মৌরলা মাছের ঝাল। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই কম বেশি মৌরলা মাছের ঝাল বানাতে পারো, কিন্তু আমি আজকে যেভাবে মৌরলা মাছের ঝালটা বানাবো, এইভাবে একবার বানিয়ে খেলে পরে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। মৌরলা মাছের ঝাল বানানোর জন্য এখানে 250 গ্রাম মৌরলা মাছকে এইভাবে পেটের সাইডটা একটু করে ফুটো করে কেটে নিয়ে মৌরলা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মৌরলা মাছের সাথে ভালোভাবে মেখে নেব। হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মৌরলা মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে সর্ষেটা বানলে পরে সর্ষেটা তিতো লাগবে না। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নেবে। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিয়েছি। এবার বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবার এদিকে 10 মিনিট হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে এইভাবে একবার ছড়িয়ে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরলা মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন মাছগুলো ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো উল্টাতে যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে, 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালো মতো হয়ে যাবে আর সিদ্ধটা অনেকটা এগিয়ে থাকবে। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপা খুলে নিয়ে আলুগুলো আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আবারও 2 চা চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। সমস্ত পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। মিনিট 4 সময় ধরে পেঁয়াজটাকে বেশ নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। সমস্ত উপকরণ মিনিট 2-3 মতো নেড়েচেড়ে নিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। সমস্ত ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা। এবার এই পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বাটাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে মিনিট 2 মতো ভালোভাবে ফুটতে দেব। 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে নিচ্ছি।
মাছগুলোকে গ্রেভির মধ্যে খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে নেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুটা ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ও কাঁচা লঙ্কাটা খুব হালকা হাতে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। হালকা হাতে ভালোভাবে কাঁচা লঙ্কা তেলটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে মৌরলা মাছের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। মৌরলা মাছের এই ঝালের রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।